নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে বাংলাদেশের যে ভয়াবহ চিত্র সেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেখানে কীভাবে সংখ্যালঘু নির্যাতন চলছে, সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কখনো বা একজন সংখ্যালঘু নেতা বা ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলায়, অথবা কখনো বা কোনো সংখ্যালঘুদের গ্রেপ্তার করা হচ্ছে যারা ন্যূনতম দোষী নয়, কিন্তু অ্যাকচুয়াল যারা দোষী আমরা দেখতে পাচ্ছি, যারা দোষী তারা বুক ফুলিয়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বুক ফুলিয়ে করে বেড়াচ্ছে। এখনও পর্যন্ত ইউনিশ পুলিশ তাদের ধরছে না। শেখ হাসিনার তো পতন হয়ে গিয়েছে এবং তারপর দেখলাম বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং তার নেতৃত্ব দিলেন এবং সর্বোচ্চ নেতৃত্ব দিলেন ইউনূস, একজন নোবেল জয়ী ব্যক্তি। এখন প্রশ্ন হলো, তিনি তো শান্তির জন্য নোবেল পেয়েছেন, সেই ব্যক্তি যিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেলেন, কিন্তু বাস্তবে তিনি শান্তি প্রতিষ্ঠা কি বাংলাদেশে করতে পারছে? চিত্র তো একদম উল্টো দেখা যাচ্ছে। একজন নোবেলপ্রাপ্ত ব্যক্তি এবং শান্তির জন্য তিনি নোবেল প্রাইজ পেলেন এবং তিনি যেখানে প্রবেশ করলেন সেই জায়গাটা শান্তি প্রতিস্থাপনের তো দূরের কথা, সেখানটা যেন বিগত দিনের চেয়ে আরও উত্তাল হয়ে উঠল এবং সেখানে অহরহ আক্রান্ত হচ্ছে যারা সংখ্যালঘু। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের শুরুর দিকে আমরা দেখেছিলাম ইউনূস সংখ্যালঘুদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে সংখ্যালঘুরা কি বাংলাদেশি নয়, এবং আরও কিছু মন্তব্য করেছিলেন কার্যত, যেটা একটা ইতিবাচক মন্তব্য তিনি করেছিলেন সংখ্যালঘুদের নিয়ে। হয়তোবা মনে হয়েছিল সংখ্যালঘুদের নিয়ে তিনি যথাযথভাবে চিন্তিত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, বা এটা হয়তো বা মানুষের আশা ছিল, বা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের একটা ইতিবাচক চিন্তা ছিল ইউনূসকে নিয়ে। কিন্তু বাস্তবে যে চিত্র ভেসে আসছে সেটা তো ভুল প্রমাণিত করে। সেখানে অহরহ এবং বিগত সরকার যে ছিল শেখ হাসিনার আমলে, তার তুলনায় এই যেন এক ভয়াবহ চিত্র বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবার বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুললেন অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি সরাসরি বললেন, এই যে ইউনূস, তাকে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, সেটাকে কেড়ে নেওয়া দরকার। কারণ এই যে ইউনূস, তিনি যে মৌলবাদীদের ইশারাতে নাচছেন, যেন মৌলবাদীদের হাতে অদৃশ্য সুতো রয়েছে এবং যখন যেভাবে টান দিচ্ছে ইউনূস সেভাবেই নাচছে। কারণ বাংলাদেশে যে মৌলবাদীদের উপদ্রব সেটা অহরহ দেখতে পাচ্ছে, অহরহ সামনে আসছে, কিভাবে সংখ্যালঘুদেরকে নিশানা করা হচ্ছে। কখনো বা তারা দাবি তুলছে ইস্কন মৌলবাদী সংগঠন এবং সেটাকে নিষিদ্ধ করে দিয়ে দরকার। এবং হাইকোর্টের যে রায়টা বেরো হলো, দেখতে পেলাম আমরা, ইস্কনকে নিষিদ্ধ করা হয়নি, সেটা পরের কথা। কিন্তু বর্তমানে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কালীন, বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় যে অশান্ত পরিবেশ সেখানে তৈরি হয়েছে, কি পরিমাণে ভারত বিরোধিতা চালু হয়েছে, কখনো ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কি ইউনূসের কোনো বিবৃতি দেওয়া উচিত ছিল না? বা একজন প্রতিবেশী দেশ হিসাবে ইউনূস খুব ভালো করে জানে এই যে বাংলাদেশ বর্তমানে রয়েছে, সেটা তৈরির পিছনে ভারতেরও অশেষ অবদান রয়েছে। তার জন্য কি এই যে ভারতের জাতীয় পতাকাকে যখন অবমাননা করা হচ্ছে, সেটাকে নিয়ে কি ইউনূসের কোনো বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল না? তিনি কি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতেন না? কার্যত এই প্রশ্নটাই রাখছেন অভিজিৎ গাঙ্গুলি এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন, এই যে ইউনূস, তাকে যে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, সেটাকে কেড়ে নেওয়া দরকার। যেখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন, যে দেশটা তিনি, যে রাষ্ট্রটা তিনি চালাচ্ছেন, সেখানে তার কাছে যেটা আশা করা যায় তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি।